কেমন থাকবে আগামী কয়েকদিন? শনি রবি উইকেন্ড কেমন কাটবে উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ, কলকাতায়? সবটাই বিস্তারিত জানাবো আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী। আর আপনারা আমাকে জানাবেন আমার আওয়াজটা আপনাদের সামনে, আপনাদের কাছে পৌঁছচ্ছে কিনা, পরিষ্কার আমার আওয়াজ শুনতে পাচ্ছেন কিনা। যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই জানাবেন, আমার সাধ্যমতো উত্তর দেওয়ার চেষ্টা করব। অবশ্যই আপনারা যেখানে আছেন সেখানকার ফিডব্যাকটা একটু দেবেন, কেমন আবহাওয়া সেখানে। আপনারাই লোকাল ওয়েদার রিপোর্টার, কাজেই সেই এলাকার আবহাওয়া কেমন থাকবে, কেমন রয়েছে এই মুহূর্তে, আর্দ্রতাজনিত অস্বস্তি কতটা রয়েছে। ধন্যবাদ মিথুন চক্রবর্তী, সাত সকালে নিউজ 18 ডিজিটালে স্বাগত। আওয়াজ পরিষ্কার? ইয়েস, ধন্যবাদ। এই মুহূর্তে একবার যারা রয়েছেন তাদেরকে ময়দানের আবহাওয়া একটি ছবিটা দেখাই। রৌদ্র করজ্জ্বল আবহাওয়া, একেবারে সানশাইন যাকে বলে। দূরে হালকা নীল আকাশে যেন তেজা তুলোর মতো মেঘ শরতের আহ্বান করছে। বর্ষা কেটে গিয়ে শরতের একটা চাহনি ইতিমধ্যেই লক্ষ্য করা যাচ্ছে, কিন্তু জলীয় বাষ্প খুব বেশি রয়েছে। ময়দানের ছবি আপনারা দেখছেন, একদিকে শরীরচর্চা চলছে, অন্যদিকে সবুজ ময়দান, সেই ছবি। এবার আসি কলকাতার আবহাওয়ায়। কলকাতার তাপমাত্রা স্বাভাবিকের কাছাকাছি, যদিও একেবারে অফিসিয়াল যে ডাটা পাওয়া যাচ্ছে তাতে স্বাভাবিকের সামান্য নিচে রয়েছে দিনের তাপমাত্রা, আর একেবারে স্বাভাবিকের খুব কাছাকাছি রয়েছে রাতের তাপমাত্রা। তবে এই তাপমাত্রা আগামী কয়েকদিনে কিছুটা বাড়তে পারে, কারণ বৃষ্টির জন্য গত কয়েকদিনে তাপমাত্রাটা কিছুটা কম রয়েছে। গতকালও আমরা দেখেছি কয়েক পশলা বৃষ্টি হয়েছে কলকাতায়। বৃষ্টির সম্ভাবনা আজ থেকে কমবে, যদিও আজ এবং আগামী কালও বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা যেহেতু উত্তর ও দক্ষিণ 24 পরগনাতে রয়েছে, তাই কলকাতাতে তার একটা প্রভাব পড়তে পারে। বিক্ষিপ্তভাবে খুব হালকা বৃষ্টির সম্ভাবনা খুব কম, যদিও সেই সম্ভাবনা থাকলেও সকাল থেকেই যে জলীয় বাষ্প আসে তাতে আর্দ্রতাজনিত অস্বস্তি হবে। জলীয় বাষ্প ঢুকবে কারণ যে মৌসুমী অক্ষরেখা বাংলার বাইরে থাকলেও উইন্ড প্যাটার্ন সহযোগী, অর্থাৎ পূবালি বা দক্ষিণ পূবালি আবহাওয়া দপ্তরের যে ইস্টার্লি বা সাউথ ইস্টার্লি হলেই জলীয় বাষ্প প্রচুর পরিমাণে ঢোকে, আর সেই বাতাস, সেই সহযোগী বাতাস রয়েছে। কাজেই আবহাওয়া দপ্তরের হিসাব অনুযায়ী প্রচুর জলীয় বাষ্প ঢুকবে, আর তাতে আর্দ্রতাজনিত অস্বস্তি হবে, কারণ বৃষ্টি না হলে এই আর্দ্রতাজনিত অস্বস্তিটা ভোগাতে পারে, কখনো চরমে উঠতে পারে এই অস্বস্তি করা আবহাওয়া। তবে আপাতত কখনো রৌদ্র করজ্জ্বল আবহাওয়া, কখনো আংশিক মেঘলা আবহাওয়া। কলকাতা সহ দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতে এই পরিস্থিতি। দু এক জেলাতে অবশ্য মেঘলা আকাশের সম্ভাবনা, বৃষ্টিরও সম্ভাবনা থাকছে। যেমন আজ থাকবে উত্তর ও দক্ষিণ 24 পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম, এই 5 জেলাতে বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টি, কয়েক পশলার সঙ্গে মেঘলা আকাশের সম্ভাবনা। বজ্রপাতের আশঙ্কা কিন্তু থাকবে। বজ্রপাতের আশঙ্কা এই মুহূর্তে দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতে থাকবে। আগামীকালও দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুরে বৃষ্টির সম্ভাবনা থাকবে, বাকি জেলাতে বৃষ্টির সম্ভাবনা কমবে। সোমবার থেকে পরবর্তী 3-4 দিনে বৃষ্টির কোনো সম্ভাবনা সেভাবে নেই। বিক্ষিপ্তভাবে স্থানীয়ভাবে বজ্রগর্ভ মেঘ থেকে যেমন জলীয় বাষ্প ঢুকছে, কাজেই স্থানীয়ভাবে দু এক জায়গায় বিক্ষিপ্ত হতে পারে, সেটা পূর্বাভাস অনুযায়ী সেভাবে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। প্রথম অর্থাৎ সোম মঙ্গলবারে তো খুব কম, বুধ বৃহস্পতিবারে আবার ময়েশ্চার জমে কিছুটা স্থানীয়ভাবে বজ্রবিদ্যুৎ সহ সম্ভাবনা থাকবে। তবে এই সপ্তাহে অন্তত বৃহস্পতি শুক্রবার পর্যন্ত যে আবহাওয়ার আপডেট পাওয়া যাচ্ছে তাতে খুব বেশি আবহাওয়ার পরিবর্তন তেমনটা নেই। আংশিক মেঘলা আকাশ, কখনো পরিষ্কার আকাশ, বাতাসে জলীয় বাষ্প বেশি থাকবে, তাই আর্দ্রতাজনিত অস্বস্তি থাকবে, কখনো সেটা চরমে উঠবে। আর একই সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ দু এক পশলা বিক্ষিপ্তভাবে বৃষ্টি, এই নিয়েই আগামী অন্তত 4-5 দিনের আবহাওয়া। দক্ষিণবঙ্গ হলো কলকাতার আবহাওয়া শুনলেন। এবার উত্তরবঙ্গে আসি। উত্তরবঙ্গে ভারী বৃষ্টি এখনো চলবে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এই জেলাতে। আজ অর্থাৎ আগামী 24 ঘন্টাতে
জলপাইগুড়ি আলিপুরদুয়ার জেলার কিছু কিছু অংশে এই বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি অর্থাৎ প্রায় 70 থেকে 100 মিলিমিটার পর্যন্ত বৃষ্টি কোথাও কোথাও হতে পারে। আগামীকালও আলিপুরদুয়ারে এই সম্ভাবনাটা থাকবে। তবে অন্যান্য জেলাতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে যেমন 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে, তেমনি বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি বিক্ষিপ্তভাবে পার্বত্য এলাকার বেশিরভাগ জেলাতেই হতে পারে। আজ অর্থাৎ আগামী 24 ঘন্টায় সম্ভাবনা বেশি থাকবে মালদা এবং উত্তর ও দক্ষিণ দিনাজপুরেও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির। এই মুহূর্তে পুরীর ওপর দিয়ে মৌসুমী অক্ষরেখা একেবারে পূর্ব মধ্য বঙ্গোপসাগর অর্থাৎ বাংলা থেকে বেশ কিছুটা দূরে রয়েছে, আর তাই সেভাবে যে মৌসুমী অক্ষরেখার সরাসরি প্রভাব কোনো নেই। কিন্তু এই মৌসুমী অক্ষরেখা এবং নিম্নচাপ চলে গেছে অনেক দূরে এবং নিম্নচাপ শক্তি ক্ষয় করে একেবারেই তার শক্তি আর নেই বিদর্ভ এবং মধ্য ভারতে। কাজেই সেখানে এই পরিস্থিতি যেটা রয়েছে সেই যে টান, তার ফলে মৌসুমী অক্ষরেখাও একেবারে ওড়িশার ওপর দিয়ে রয়েছে পূর্ব মধ্য বঙ্গোপসাগর পর্যন্ত। তবে এই সিস্টেমকে ফিট করার জন্য পূবালি বা দক্ষিণ পূবালি বাতাসের সম্ভাবনা আমাদের এই বাংলার উপর থাকবে। আর তাই মৎস্যজীবীদের জন্য যে নিষেধাজ্ঞা ছিল সেটাও প্রত্যাহার করে নেওয়া হয়েছে। এই মুহূর্তে মৎস্যজীবীদের সমুদ্রে যেতে কোনো নিষেধাজ্ঞা নেই। পাশাপাশি পূবালি হাওয়া বা দক্ষিণ পূবালি হাওয়ার কারণে যে ময়েশ্চার সেটাও রুখবে, আর এই ময়েশ্চারটাই আগামী কয়েকদিনে আবহাওয়ার দিক নির্দেশ করবে। অর্থাৎ ময়েশ্চার বেশি থাকলে অস্বস্তি বাড়বে, তার সঙ্গে রোদ থাকলে অস্বস্তি আরো চরমে উঠবে। পাশাপাশি এই ময়েশ্চার কোথাও কোথাও দানা বেঁধে বজ্রবিদ্যুৎ সহ স্থানীয়ভাবে বৃষ্টিরও সম্ভাবনা হবে, বজ্রপাতের আশঙ্কা থাকবে। তাই অ্যালার্ট হলে অর্থাৎ আবহাওয়া দপ্তর থেকে কখনো অ্যালার্ট দিলে অবশ্যই সতর্ক থাকবেন। যে বজ্রপাতের আশঙ্কা বা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির আশঙ্কা থাকলে অবশ্যই সতর্ক হবেন এবং নিরাপদ স্থানে থাকবেন। আপাতত এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার কোনো সিস্টেম হলে অবশ্যই জানাবো। আর আবহাওয়ার আপডেট পেতে হলে অবশ্যই নজর রাখুন নিউজ 18 ডিজিটালের সব খবর সঠিকভাবে সবার আগে। ধন্যবাদ।